বরগুনার পাথরঘাটা উপজেলার শহরের গোল চত্বরে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩৮,০০০ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত দেখুন নাজমুল ইসলাম সৈকতের তথ্যচিত্রে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সকালে পাথরঘাটায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী এবং ট্রাফিক পুলিশ। সকাল ১০টার দিকে লেফটেন্যান্ট কমান্ডার এম আশফাকের নেতৃত্বে নৌবাহিনীর ১৩ সদস্যের একটি টিম এবং স্থানীয় ট্রাফিক পুলিশ গোল চত্বরে চেকপোস্ট বসায়। এ সময় ১৫০টি মোটরসাইকেল, ৩০টি ইজিবাইক, ২টি মিনি ট্রাক এবং ২টি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১২টি মামলা দিয়ে মোট ৩৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। হঠাৎ এই অভিযানে সাধারণ চালকদের মধ্যে সচেতনতা তৈরি হয় এবং স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানান। কারণ আমরা দেখছি কয়েক মাসে বারবার অভিযান যা হচ্ছে সেটা মোটরসাইকেলের উপরে হচ্ছে। তারপরও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তারা তৎপর আছে। এই কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পৌরসভার ভিতরে এতগুলো অবৈধ অটো চলাচল করে কিনা এই বিষয়গুলো প্রশাসন যদি দেখভাল করে সুন্দরভাবে তাহলে আসলে এই পরিবেশটা আরো সুন্দর হবে। আজকে এলো যৌথ বাহিনীর সাথে আমাদের বিশেষ একটা চেকপোস্ট অনুষ্ঠিত হয়েছে। তো এই গোল চত্বরে আমাদের যত প্রকার যানবাহন আছে প্রায় সব যানবাহনই আমরা চেকপোস্ট করি। সো এখানে বেশিরভাগই মোটরসাইকেল থাকে, অনেকে হেলমেট পরে না, অনেকের কাগজপত্র থাকে না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাচ্ছে, ৩ জন অথবা সেকেন্ড ম্যান, থার্ড ম্যান হেলমেট পরে না। সো আমরা এই দিক থেকে আর কি এই শুধু মোটরসাইকেলই না, আইনগত ব্যবস্থা সব গাড়ি, এখানে প্রাইভেট কার বা মাইক্রো এর সংখ্যা সীমিত। তো যে দুই একটা পাই আমরা আইনগত ব্যবস্থা নিই। এছাড়া এই যে বেবি টিকা যেটা আছে এগুলো অনেক সময় আমরা অনেকে গরিব, বেশি গরিব থাকে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। অনেক সময় মানবতার দিকেও দেখি আর কি। অনেকে অসুস্থ, কেউ জ্বর, কেউ রুগী নিয়ে হসপিটালে যায়, সেক্ষেত্রে আমরা কিছুটা মানবতা দেখাচ্ছি তাদেরকে। এছাড়া আমরা আইনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রয়োগ করি, তো সে যেই হোক আর কি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।